নমস্কার। আরে নমস্কার নমস্কার, বলেন কি হয়েছে? কিছু হয়নি ডাক্তার বাবু, আমি না একটা কথা জানতে চাই। আচ্ছা আচ্ছা, তা কি কথা জানতে চাও বলো। তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন? এই বাবা, আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না। ভাইয়া গরিবকে কিছু দান করেন, আপনার ভালো হবে। আপনারে দান করলে আমার ভালো হবে কি করে? আমার তো ক্ষতি হবে। সবাই শুধু নিজেরটা নিজে দেখে, গরিবরে দেখে না কেউ। এত বড় কথা, আপনি ভিতরে আসেন, আপনারটা আমি দেখবো। আরে আব্বা দি ভিডিও কল দিছে। হ্যালো আব্বা, ভালো আছেনি? আরে মা ভালো আছি, তুই কেমন আছো? আব্বা ভালো আছি, আব্বা আমি বিয়ে করছি। জামাই দেখবা শুনে যায় তো রে। আব্বা ভিডিও কল দিছে। আব্বা ভালো আছেন? ও বাবা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো বাবা তুমি কি হরতে অনে? আমি ইঞ্জিনিয়ার। দেখছো আব্বা? আরে মা অতদিন একটা কামের কাম করছস, গতবার তো গেছিলি যে লিস্ট হল লগে ফলায়া, ওখানে ইঞ্জিনিয়ারের লগে গেছো। আমি পারি না আর পারি। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া চারজন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? তিনজনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। সারাদিন ঘরে কাজ করে, 2 মিনিট আমার সাথে কথা বলতেও পারো? তোমার এই কথা বলার চক্করে দুটো খাটে শুয়ে যায় একটা পেটে। দাদা ও দাদা কি গাও বাটি কেছে তাই বাটি বাডাই না না বাজাও না, কান দব দানাকবো। এলহানি বাডাই না না বাজাও না। ফিনিশ। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না। কাজের মেয়েরা তো অর্ধেক দিন আসে না, আমার ফালতু ফালতু টাকা দেওয়া লাগে। তাহলে এক কাজ করি, কাজের মেয়েটা আমি বিয়ে করে নি, তাহলে টাকা কটা বেঁচে যাবে না, কি বলো? তাহলে আমিও একটা কাজ করি, আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না, তারে আমিও বিয়ে করি, তাহলে তোমার আরো করে টাকা বেঁচে যাবে না। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার এই জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। তাহলে কি আমি জানি? বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো? ভাবি, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। ভাবি, বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালা গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। ভাবি, একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারে যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম। বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝে গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস। 3 এ 3 6, আর আমার পেটে ছিল 3 মাস, তো 6 3 9, তো 9 মাস হইতে বাচ্চা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি সব করি। আমার 3 মাস, এই যে তোমার 3, তোমার 3 আমার 3 মাস, এই যে 6। বাচ্চা পেটে ছিল 3 মাস। এই যে এই যে
3 মাস। 9 মাস? হ্যাঁ। তো 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়, আমি তো বলেছি। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। বৌদি, দাদা কোথায়? কেন কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন এখন কি দেয়নি? না, দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো, যাই নিয়ে আসি। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। ভাবি, ভাই আসতে বলছিল, ভাই কোথায়? ভাইরে দেখি না। এতক্ষণ তো বাসায় ছিল, এই মাত্র নামাজ পড়তে গেল। বলেন কি, নামাজের সময় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাবি, পরে কথা বলবো, আমিও নামাজ পড়ে আসি। রমজান মাস না আসলে তো বুঝতেই পারতাম না যে আপনি মুসলমান। ও কাকিমা। হ্যাঁ কি হয়েছে বলো। কাকিমা, তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ দুধ তো পাওয়া যাবে, কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাংকে দেখেছো মনে হয়, আমি তো ব্যাংকেই কাজ করি। দাদা দুধ তো আমি আজকে দিতে পারতাম, কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে। এই ডাক্তার দেখাইছো তুমি? ডাক্তার দেখে কি বলছে? ঠিক করতে পারবে তো? ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু লজ্জায় রোগের কথা বলতে পারি নাই। তাই নাকি? আর বাথরুমে বসে যে মারে বাবারে বলে চিল্লাও, তখন তোমার লজ্জা লাগে না? সুন্দরী লেডিস ডাক্তার ছিল, কেমনে বলবো যে আমার পাইলস হইছে? এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা। 2000 টাকা এদিকে খরচ হয়েছে, 2000 টাকা ওইদিকে খরচ হয়েছে, 1000 টাকা এদিক ওদিক খরচ হয়েছে। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো, যাই নিয়ে আসি। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব।